এই যে আম গাছগুলো দেখছেন, আগস্ট মাসে এগুলা লাগিয়েছি। আগস্ট মাসে সম্ভবত 19 তারিখের দিকে এগুলা লাগানো আছে। তো গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর হয়ে আছে, নতুন নতুন পাতা গজিয়েছে, কোনো কোনো গাছে দুবার করে পাতা গজিয়েছে। দেখুন গাছ একটু বড় না হলে তাতে কিন্তু ফল নেওয়াটা উচিত নয়, ফল নিলে গাছটা মারা যাবে। এইখানে এই যে ছোট্ট গাছ দেখছেন, এটা সম্ভবত 15-20 দিন আগে এটা কেনা হয়ে আছে। তো এখন লাগিয়েছি, এই গাছে নতুন পাতা এখনো পর্যন্ত গজায়নি, কিন্তু বাকি সবগুলা গাছে দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে। যদিও গাছগুলা খুবই ছোট নয়, এখন এই গাছ থেকে ফল নিতে চাইলেও নেওয়া যেতে পারে, কিন্তু ফল না নেওয়াটা উচিত। দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই সময়ে গাছে জল দেওয়া কম করিয়ে দিতে হবে, যার ফলে গাছে মুকুল আসবে, আর মুকুল আসলে গাছে ফল ধরবে। যদি গাছের গোড়ায় মাটি সবসময় ভিজে থাকে, জল বেশি থাকে, তাহলে নতুন পাতা গজিয়ে আসবে, যার ফলে মুকুল আসবে না। হ্যাঁ বন্ধুরা, এইখানে একটা গাছ দেখুন, এই গাছটাতে লাগানোর পর থেকে 2-3 বার মুকুল এসেছে। আমি মুকুলগুলো ভেঙে দিয়েছি, এখন আবার মুকুল এসেছে দেখুন। কিন্তু ভাবছি এই মুকুলটাকে আমি রেখে দেখব গাছে ফলটা কীরকম সাইজে হচ্ছে। তো গাছে এই সময় যদি এই মুকুলটা রেখে দেওয়া হয় তাহলে ফল তো ধরবে। তো ফল ধরলে কি হবে, গাছের গ্রোথটা থেমে যাবে, গাছটা আর বড় হবে না। তাই এই সময় ভেঙে দেওয়াটা উচিত হবে। এই সব গাছগুলা অনলাইনে কেনা হয়েছে রসভূমি নার্সারি থেকে। গাছগুলো যখন আসে খুবই ছোট ছিল, কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে আপেল গাছ HRMN 99, যেখানে টেম্পারেচার 45-46 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, সেখানেও এই গাছে ফল ধরানো সম্ভব। এইখানে এই যে জামরুল গাছটা দেখছেন, এটা হচ্ছে রেড মিসাইল। এই যে পেয়ারা গাছটা দেখছেন, এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। যখন গাছটা এনেছিলাম ছোট্ট একটা পেয়ারা ছিল, কিন্তু সেই পেয়ারাটা বড় হবার পরে যখন আমি কেটে দেখি, তার ভিতরে এরকম পুরো লাল, কিন্তু বীজের সংখ্যা খুবই কম, 2-4টা বীজ। বাকি এই গাছটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা, খুব সুন্দর লাগে খেতে, এর ভিতরে বীজের সংখ্যা খুবই কম।